হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাগি নুডলসের রেসিপি, যেটা আপনারা 2 মিনিট ছেড়ে দিয়ে 10 মিনিট টাইম দিয়ে তৈরি করবেন। দেখবেন খুবই টেস্টি হয়, খুবই মজার হয়। শীতের সন্ধ্যায় যদি কোনো রকম মুখরোচক খাবার আপনাদের খেতে ইচ্ছা করে, তাহলে আপনারা এই ম্যাগি নুডলসটা অবশ্যই তৈরি করবেন। শীতের সন্ধ্যা হোক বা সকালে কিন্তু এই রকম ম্যাগি বানালে শীতের সন্ধ্যা সকালটা কিন্তু একদম জমে যাবে। চলুন তাহলে ভিডিওটা পুরোটা দেখে দিই, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখে যাবেন। দেখুন এখানে আমি 2 প্যাকেট মতো ম্যাগি নুডলস নিয়েছি। প্যাকেটগুলো কেটে নুডলসগুলোকে আমি গরম জলের মধ্যে দিয়ে দেবো। আগে থেকেই কিন্তু আমি গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম। তো এখানে যেহেতু নুডলসগুলো ডুবছে না, তাই আমি আরও একটু জল এখানে ব্যবহার করব। এইভাবে যদি আপনারা ম্যাগি নুডলস কোনোদিন না বানিয়ে থাকেন, অবশ্যই আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন। নুডলসটাও এরকম ফুটে এসেছে, তখন আমি নুডলসগুলোকে একটু এইভাবে চামচ দিয়ে ভেঙে ভেঙে দেবো, যাতে সুন্দরভাবে নুডলসটা সিদ্ধ হয়। তো এবার দেখুন এটাকে আমি খুব ভালোভাবে এরকম করে 2 মিনিট মতো ঘড়ি ধরে ফুটিয়ে নেব। প্রায় 2 মিনিট ফোটালেই কিন্তু নুডলসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়, আর খেতে কিন্তু নরম হয় আর ভালো লাগে। তো চলুন, এবার আমাদের নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। নুডলসটাকে একটা জালিওয়ালা ঝুড়িতে ছেঁকে নিয়ে এবার নুডলসটাকে আমি ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে তারপরে আমি সরাসরি এবার চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। আমি আর আপনাদের ছেঁকে বা ধুয়ে দেখাচ্ছি না। অপর দিকে দেখুন একটা আমি আগে থেকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো এবার আমি সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে তেল। এখানে আমি 1.5 চামচ মতো তেল ব্যবহার করছি, যেহেতু আমি 2টো বড় প্যাকেট ম্যাগি নুডলসে নিয়েছিলাম 13 টাকা দামের। আপনারা পরিমাণ অনুযায়ী আপনাদের করতে পারেন। এখানে আমি সবার প্রথমে নিয়েছি 3টে ডিম। ডিমগুলো একটু ছোটো সাইজ ছিল, তাই 3টে ব্যবহার করেছি। বড় সাইজে থাকলে 2টো দিলেও কোনো অসুবিধা হবে না। কড়াইটা যখন গরম হয়ে যাবে, তখন ডিমগুলো ঢেলে দিয়ে ওপর থেকে দিয়ে দিতে হবে হালকা পরিমাণে নুন, আর সাথে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। ডিমের মধ্যে এইভাবে লঙ্কার গুঁড়ো দিলে খেতে খুবই ভালো হয়। অবশ্যই আপনারা একবার তৈরি করে দেখবেন, খুবই মজার লাগে। ডিমটাকে দিয়ে এবার নাড়াচাড়া করে, যেমন নর্মালি ডিমের আমরা কুরকুরি তৈরি করি, ঠিক তেমনই ডিমের কুরকুরি তৈরি করতে হবে। তো দেখুন এটাকে আমি হালকা করে ভেঙে দেবো, যাতে বড় বড় সাইজ থাকে ডিমগুলো, একদম খুব বেশি যাতে গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়। সেই জন্য হালকা হালকা করে ঠিক এইভাবে আমি নাড়াবো, আর ডিমটাকে আমি ঠিক এইভাবে বড় বড় সাইজের কুরকুরি তৈরি করব। আমরা তো এরকম ডিম ভাজাকে ডিমের কুরকুরি বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। ডিমটা এখানে দেখুন ভেজে কমপ্লিট হয়ে গেল। এবার আমি ডিমটাকে তুলে নেব, আর তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যেই নেক্সট প্রসেসে যাব, আর আরও নতুন নতুন আমি কি তৈরি করছি সেগুলো আপনাদের দেখাবো। তো দেখুন সবার প্রথমে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হচ্ছে আদার টুকরো। আপনারা আদা গ্রেট করে বা পেস্ট করেও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে আদা গ্রেট করে দিয়েছি একদম সরু গ্রেটার দিয়ে। আপনারা যদি চান, তাহলে যদি চিকেন ব্যবহার করতে চান এই ম্যাগি নুডলসে, তাহলে একদম ছোট ছোট টুকরো করে এই সময় চিকেনটা দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে চিকেনটা ভেজে নিয়ে আপনারা আদাটা দেবেন। তারপর আমি কিছু সবজি ব্যবহার করছি, যেমন দিচ্ছি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের গাজর। যেহেতু আমি শীতকালে বানাচ্ছি, তাই শীতকালে সবজি দিয়ে এগুলোকে তৈরি করছি। আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী সবজি, যেমন এর মধ্যে আপনারা আলু কেটে দিতে পারেন বা বাঁধাকপিও কেটে দিয়ে তৈরি করতে পারেন। এবার আমাদেরকে এই গাজরটা আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা করে নিতে হবে। প্রায় 1 মিনিট মতো হাই ফ্লেমে এটাকে আমি ভাজা করে নেব। যখন দেখবেন গাজর আর পেঁয়াজের কালারটা একদমই হালকাভাবে চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে হচ্ছে মটরশুঁটি। শীতকালে আমি মটরশুঁটি ব্যবহার করছি। আপনারা মটরশুঁটি না যদি পছন্দ করেন ম্যাগিতে, নাও দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এবার মটরশুঁটিটা দিয়েও আমি আরও 1 মিনিট মতো ভাজা করে নেব। আর এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, যেমন দেখুন আমি শুধুমাত্র এখানে দেবো নুন 1/2 চামচ আর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন, আপনাদের মন পছন্দ ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। লঙ্কার গুঁড়ো আর নুনটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো হালকা। যেহেতু লঙ্কারগুলো বেশি ভাজলে ঘরে ঝাঁঝ উঠবে, তাই আমি কিন্তু এখানে অল্প করে ভেজে নিচ্ছি, খুব বেশি আর ভাজবো না। এবার সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সস। টমেটোর সস দিচ্ছি এখানে 2 চামচ মতো। বড় চামচের 2 চামচ টমেটোর সস ব্যবহার করব। সসটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে ভেজে নেবো। আমি 1 মিনিট মতো টমেটোর সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সঙ্গে সঙ্গেই ব্যবহার করব যেই নুডলসটা আমরা আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, সেই নুডলসটাকে এবার এখানে দিয়ে দেবো। নুডলসটা দিয়ে এবার খুব ভালো করে আমাদেরকে ভাজতে হবে। প্রায় 1 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে, যাতে সুন্দরভাবে সবজির সাথে নুডলসগুলো মিশে যায়।
আর দেখবেন ভাজতে ভাজতে নুডলসের কালারটাও কিন্তু পুরোপুরি ইয়েলো কালার হয়ে আসবে। এরকম করে সুন্দর করে মেশানো হয়ে গেলে ম্যাগির সাথে যে মশলা দুটো আসে সেই মশলা দুটোকেও আমি কিন্তু এখানে দিয়ে দেবো। যেহেতু 2 প্যাকেট ব্যবহার করেছি তাই দুটো মশলাই কিন্তু ব্যবহার করব। ম্যাগির এই মশলাটা অবশ্যই আপনারা দেবেন, তাহলে দেবেন খুবই টেস্টি হয়। এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিট মতো আমি এটাকে ভাজা করে নেব। আর এটা যখন ভাজা হয়ে যাবে তখন যে ডিমটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ডিমটাকে পুরোপুরি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে নাড়াচাড়া করে ওপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেবো লাস্টে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। অবশ্যই আপনারা জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করতে একদম ভুলবেন না। এতটাই যে মজার হয় এই ম্যাগি নুডলসটা যে আপনারা খেলে স্বাদ ভুলতে পারবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার ভিডিওগুলোকে দেখে যাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।